সো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু আর ব্লগ। সো আজকে আমি তোমাদেরকে আমার রুম ট্যুরটাকে দেখাবো। আর এটা হচ্ছে ছাদের উপরটা, এত সুন্দর ভিউটি দেখো, কত সুন্দর লাগছে। জাস্ট ব্রডনেস থেকে দেখো। আর দেখতেই পাচ্ছ, আর সূর্য এখন উঠে পড়েছে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা। তোমাদেরকে পুরো রুমটাকে দেখাবো। সব কিছু ভেতরে ইন্টিরিয়ার রয়েছে। সো হোপফুলি একটা খুব ভালো সুন্দর ভিডিও হবে। সো লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে ঢুকে এখানে বিশাল বড় একটা দরজা আছে। এইটা আগে পরে দেখাবো। এটা আমাদের ডাইনিং স্পেস। দেখতেই পাচ্ছ পুরো ডাইনিং এরিয়া। এটা এখানে কাজ হচ্ছে, তাই সমস্ত জিনিসপত্র রাখা আছে। এইখানে আমরা বসে কথা বলবো সবচেয়ে জরুরি, টেবিলে বসে। আর ওইখানে দেখো একটা ওপেন এরিয়া। এই যে এরিয়াটা, এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ফ্যানটাই হলেই ভালো, তাই জন্য উপরে লাইট জ্বলছে। এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে হল থেকেও খুব সুন্দর লাগে। হল থেকে এইটা খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে ঠাকুর ঘর। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হচ্ছে ক্লিনিং এরিয়া। এখানেও খুব সুন্দর, কিন্তু এটা লাইট দেওয়া হয়, করার সমস্ত কিছু এখানেই করি। আর গল্প করার জায়গা হচ্ছে এটা, বসে গল্প করি। দুটো চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটা নিয়ে এটাতে গল্প করি। দেখো ঘরগুলো তো কখনো গুছিয়ে রাখা হয় না, তো বেসিক্যালি আমি তো একদমই গোছানো নয়। তো গুছিয়ে না রাখার জন্যই কিন্তু চারদিকে এলোমেলো অবস্থায় থাকে। তো আমি তোমাদেরকে আমার বইয়ের জায়গাটা দেখিয়ে দিই একবার। বই কোথায় কোথায় রাখি বা কী রাখি। এই দেখো নিচে কাজ হচ্ছে, এই যে কাজ হচ্ছে বলছিলাম, এই ওয়ালটাতে ড্যাম হয়ে গেছিলো, তো ড্যাম হয়ে যাওয়ার জন্য কাজ হচ্ছে। আর হোপফুলি চল আমি তোমাদেরকে বই সেকশনটা দেখিয়ে দিই একবার। একটা আয়নাও আছে। আর এইটা হচ্ছে বইয়ের কাউন্টার আমার, সমস্ত বইগুলো এখানে রাখা আছে। অ্যান্ড দিস ইজ দ্য নোটস, যেগুলো ছোটো ছোটো নোটস বানানো আছে। এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের বই পেয়ে যাবে। দেন ওইটা হচ্ছে প্রিন্টের জন্য নিয়ে আসা হয়েছে, রিসেন্ট কতগুলো প্রিন্ট করা আছে, কোয়েশ্চেন পেপার তৈরি হচ্ছে। দেন এইগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ বই রয়েছে। অ্যান্ড এই সাইডেও দেখো অনেকগুলো বই কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যান্ড দিস ইজ মাই স্টিকি নোট, যেগুলো আমি তোমাদের প্রবলেমগুলো বা প্রয়োজনগুলো লিখে রাখি, যে কোন টাইমে কোনটা করার দরকার হবে। এটা ওয়ালে লাগিয়ে রাখি, এখন লাগাচ্ছি না কারণ বাড়িতে কাজ হচ্ছে বলে। নাও এগুলো হচ্ছে কপি। আর এইখানে আমি তোমাদেরকে সমস্ত নোটস, এই নোটসগুলো চিনতে পারছো নিশ্চয়ই, এগুলো হচ্ছে ইউটিউবের নোটস, যেগুলো আমি ক্লাসে ডিসকাস করি, সেগুলোকে প্রিন্ট আউট করে রেখে দিই যাতে পরে গিয়ে কাজে লাগতে পারে। আর এইখানে সমস্ত নোটস আছে, দেখতেই পাচ্ছ কত নোটস, কত কোয়েশ্চেন পেপার, সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর এইটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ সেকশন। এখানে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন পেপারের বুকগুলো, এই বুকগুলো বানিয়ে রেখেছি, পরে তোমাদের কাজে লাগবে বলে বিভিন্ন টেস্টে কাজে লাগাই। প্যাক ডেভেলপ এর এটা হচ্ছে ডেসক্রিপটিভ, তোমরা জানো, কম্পালসারি মেন্সের জন্য। আর এইটা হচ্ছে রিজনিং বুক, এরকম অনেক আছে। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, এই সেকশনটাতে আমি বেসিক্যালি সমস্ত নোটসগুলোকে This is a base meeting. এই যে ডায়েরিটা, এটা কেউ আমাকে একটা গিফট আমি গিফট করে দেবো। এখানে ডেলি যে প্রবলেমগুলো হয় দেখতে পাবে, সুপ্রিম কোর্টের কেসের জন্য আলাদা করে করে রেখেছি। দেন আরও যদি আলাদা করো, দেন এনভায়রনমেন্টালের নতুন নতুন যা কিছু আসছে সেগুলোকে রেখে রেখেছি। দেন কোন কোন
সাবজেক্টে কোন ধরনের র্যাঙ্ক আসছে, সেগুলো কত স্কোর আসছে, এগুলোকে লেখা রয়েছে। এরকম ছোট ছোট গভর্নমেন্ট স্কিমগুলোকে এক জায়গায় লিখে রাখি, দেন খুব হ্যান্ডি হয়। দেন ওমেনের উপরে যা কোড আছে সেগুলো এই জায়গায় লিখে রাখি। দেন ইকোনমির উপরে যা নতুন কিছু আসছে সেগুলোকে এক জায়গায় লিখে রাখি। তো হোপফুলি প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো কাজে কিন্তু লাগে। ঠিক আছে, নাও এইটা অলসো এইখানে তোমাদেরকে ফুল আমার এটা দেখাচ্ছি। নাও দা দিস ইজ দ্য, এইটা পুরোটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা। অ্যান্ড এইটা হচ্ছে তোমার কাবার্ড। এটা শুধুমাত্র এখানে আমাদের বেডরুমেও আছে, দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে রয়েছে। একটা সেকশন পেন্ডিং থেকে গেছিলো, দ্যাট ইজ প্রিন্টার সেকশন। এইটা আমার প্রিন্টার, অ্যান্ড আমি বলবো যে বেস্ট প্রিন্টার। দ্য ব্রাদারের প্রিন্টার আছে, খুব কম টাকাতে তোমাকে খুব ভালো কিন্তু প্রিন্ট বের করে দেয়। আমি প্রায় 7-8 মাসের ওপরে ইউজ করছি। খুব একটা ম্যাক্সিমাম ইউজ হয় না, বাট ইউজ হয়। খুব ভালো প্রিন্টার তুমি বলতে পারো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এর হচ্ছে ট্রে, এইটা এই ট্রের মধ্যে কপিগুলোকে রাখা হয়। খুব কম টাকাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কি ডুপ্লেক্স প্রিন্টার, মানে তোমাকে আলাদা করে পেছনের দিকটা প্রিন্ট করতে হবে না। একবার প্রিন্ট তুমি অ্যাপ্লাই করে দিলে ওটা অটোমেটিক্যালি দুটো কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। খুব ভালো জায়গা, খুব ভালো প্রিন্টিং হয়, এটাকে কিন্তু ইউজ করতে পারো। এইখানে দেখো আমি অনেক প্রিন্ট করেছি অলরেডি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেরকম দেখো এই কপিটা, এটা আমার হাতের নোটস তৈরি করা ছিল, এইটা আমি নিজে প্রিন্ট করেছি। দেন দেখো এইখানে দেখো অনেক কোয়েশ্চেন পেপার আছে, খুব ভালো ভালো, যেগুলো আমি প্রিন্ট করেছি। এছাড়া আমার নোটসও তুমি দেখতে পারো। এইখানে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কপি যেটা দিই, সেটা কিন্তু নোটস দেওয়া আছে, সেটা প্রিন্ট করেছি। তো এই প্রিন্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেস, মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া যদি বলো, দ্যাট ইজ মাই ওয়ার্ক স্টেশন এরিয়া। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমার ল্যাপটপ। ল্যাপটপটা বেসিক্যালি কিন্তু ম্যাকের ল্যাপটপ, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ম্যাকের ল্যাপটপ। এই যে ল্যাপটপ, এই ল্যাপটপে বেশিরভাগ কাজ কিন্তু আমি এখানেই করি, বসে সুন্দরভাবে। আর তুমি দেখতেই পাচ্ছ, এইখানে আমি এক্ষুনি তোমাদের জন্য, এখানে দেখতেই পাবে, এই জাস্ট আমি তোমাদের জন্য ইয়ে করেছি, এই ইউটিউব, এইটা কিন্তু শিডিউল করেছি। এখানে দেখতেই পাচ্ছ ইউটিউবে কিন্তু শিডিউল করা আছে। এই হচ্ছে ব্যাপার। এইখানে আজকে তোমাদের ক্লাসও নেবো, অনেকের আমি যে ক্লাসগুলো যা কিছু ক্লাস সেগুলো কিন্তু নেবো। আর এইটা বলি না। আর দেখো সবসময় না বসার জন্য একটা বড় চেয়ার সবসময় নেবে, যাতে এরিয়া একটু বড় হয়, তাহলে তুমি বেশিক্ষণ বসতে পারবে। ঠিক আছে, আর এইটা তাহলে কেউ কমফোর্টেবল থাকবে। তো অলওয়েজ চেষ্টা করো যে বড় চেয়ারে কিন্তু এটা যাতে তুমি যাতে পড়াশোনা করছো, আর যেন তোমার অলওয়েজ যেন যে সিদ্ধাটা সেটা যেন স্ট্রেট থাকে, তাহলে কিন্তু পড়তেও সুবিধা হবে আর এর করতেও সুবিধা হবে। ওকে, আর সকালবেলা একটু ছোলা খেয়ে নিয়েছিলাম, ছোলা ভিজিয়ে রাখি প্রত্যেকদিন রাতের বেলা, সেই রাতের বেলা ছোলাটাকে সেটা কিন্তু খেয়ে নিই। ঠিক আছে, ওকে। এইখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আনএকাডেমির প্রোফাইল। আর এখনো পর্যন্ত আমি 23 মিলিয়নের কাছাকাছি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি। 30 ডেজে যদি দেখি 5,70,000 হচ্ছে ওয়াচ টাইম আমি দেখতে পাচ্ছি। 18,000 টোটাল ফলোয়ার আছে। আর তোমরা ভালোবাসা দিয়েছো, এই ডেডিকেশন, এগুলো। তোমাদেরকে আমি রুম ট্যুরটা দিয়ে দিই যে আমার রুমটা কেমন দেখতে লাগে উপর থেকে।